নমস্কার সকলকে। আর মাত্র হাতে গোনা কটা দিন পর 2025-এর মাধ্যমিক পরীক্ষা। আজকে আমি ভূগোলের অর্থনৈতিক দিক থেকে কিছু সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রথমে পঞ্চম অধ্যায় ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ কী? এবং 4 নম্বর প্রশ্ন, ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? পরের টপিক, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে প্রথম প্রশ্ন, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ সমূহের গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, চিত্রসহ হিমালয় পর্বতমালার সৃষ্টি কারণ সংক্ষেপে লেখো। ভারতের জলসম্পদ থেকে প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর উৎস ও গতিবেগের বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? যে কটা প্রশ্ন পরীক্ষায় পড়বে ভারত সম্পর্কে, অবশ্যই ভারতের একটা মানচিত্র পাশে এঁকে দেওয়ার চেষ্টা করবে এবং কি দেখিয়েছো সেগুলি পয়েন্টিং করে দেবে। ভারতের জলবায়ু থেকে প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, জলবায়ুর নিয়ন্ত্রক সমূহের ব্যাখ্যা দাও। 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। পরের টপিক, ভারতের মৃত্তিকা। এটা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে প্রধান এক প্রকার মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেগুর মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করা হয়? পরের টপিক, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে প্রথম প্রশ্ন হলো, হিমালয় পর্বতের উচ্চতা বৃদ্ধিতে উদ্ভিদ মণ্ডলীর পরিবর্তন ঘটে, উদাহরণসহ কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় মরু উদ্ভিদের অবস্থান গড়ে ওঠার পরিবেশ, বৈশিষ্ট্য ও প্রধান বৃক্ষগুলির নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, উদাহরণসহ আলোচনা করো। পরের টপিক, ভারতের কৃষি। প্রথম প্রশ্ন, ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। দ্বিতীয় হচ্ছে, ধান চাষের উপযোগী জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে কী বোঝো? পরের টপিক, ভারতের শিল্প। প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন, ভারতে লৌহ ইস্পাত শিল্পের সম্ভাবনা কী কী কারণে উজ্জ্বল? 3 নম্বর প্রশ্ন, ভারতের রেল ইঞ্জিন ও মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রগুলির বিবরণ দাও। পরের টপিক, ভারতের জনসংখ্যা। এখান থেকে প্রথম প্রশ্ন হলো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি? 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের নগরায়ন সম্পর্কে জানানো লেখো এবং এর কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা ও জনঘনত্বর মধ্যে পার্থক্য। পরের টপিক হলো, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবহনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট। দ্বিতীয় প্রশ্ন, স্থলপথ পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, ভারতের সড়কপথের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থনৈতিক ভাগ থেকে টপিক ওয়াইজ সমস্ত প্রশ্ন দিয়ে দিলাম। তোমরা এবার এগুলো প্র্যাকটিস করো। কিছুদিনের মাথায় পরীক্ষা, হাতে সময় একদমই নেই। এগুলি অবশ্যই প্র্যাকটিস করো। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ।